মুহতারাম হাজিরিন, আমরা এই মজলিসে নির্ধারিত বিষয়ে ধারাবাহিক আলোচনা করে থাকি। আমাদের আলোচনার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যাবলী কি কি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সকল নবী রাসূলের মাঝে বিশেষ কিছু বৈশিষ্ট্য দ্বারা ভূষিত করেছে। নবীজির প্রতি ঈমান আনা যেমন ফরজ, এই নবীজির বৈশিষ্ট্যাবলী এর প্রতিও ঈমান আনা ফরজ। তো নবীজিকে আল্লাহ তাআলা কি কি বৈশিষ্ট্য দান করেছে, তো গত মজলিসেও আলোচনা করেছিলাম। সেটা হলো নবীজির প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহর কালাম কোরআন কারীম। আল্লাহর কালাম কোরআন কারীম, এটা আমাদের নবীজির প্রধান বৈশিষ্ট্য। এই কোরআন কারীম আল্লাহ তাআলার কালাম, নবীজির মুজিজা, জীবন্ত মুজিজা, নবীজির জীবন্ত মুজিজা, শাশ্বত মুজিজা, চিরন্তন মুজিজা। এই মুজিজা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। নবীজি চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু নবীজির নবুয়তের সত্যতার দলিল প্রমাণ এবং নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে কোরআন কারীম। কোরআন কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, তার নবুয়তের অলৌকিক নিদর্শন। মুজিজা, অলৌকিক নিদর্শন। আল্লাহ, এই কোরআন কারীম দুনিয়ার সকল মানুষকে অক্ষম করে দেয়। কি করে দেয়? অক্ষম। এই জন্য এটা মুজিজা, অক্ষম করে দেয়। কোনো মানুষ কোনো দিক থেকে কোরআনের অনুরূপ কোনো কিছু রচনা করতে, লিখতে, বলতে পারবে না। কোরআন হলো সকল মানুষকে অক্ষমকারী কিতাব। কি কিতাব? অক্ষমকারী কিতাব। কোনো মানুষের পক্ষে কোরআনের মোকাবেলা করা, কোরআনের মতো কিছু লেখা বলা সম্ভব না। এই জন্যই কোরআনকে বলে কি? মুজিজা। মুজিজা মানে অক্ষমকারী। মুজিজা অর্থই কি? অক্ষমকারী, যা সকল মানুষকে অক্ষম করে দেয়। নবীজির এই যে মুজিজা কোরআন কারীম, এই মুজিজা কোরআন কারীমের মুজিজা অলৌকিকত্বের বিভিন্ন দিক আছে। বিভিন্ন দিক থেকে কোরআন কারীম অলৌকিক কিতাব। যেমন এর আগের মজলিসে আমরা কোরআন কারীমের অলৌকিকত্বের দুটো দিক নিয়ে আমরা আলোচনা করেছি। এটাকে আরবিতে বলে উজুহুল এজাজ। উজুহুল এজাজ, এজাজুল কোরআন। আজকে আমরা কোরআন কারীমের অলৌকিকত্বের আরেকটা দিক নিয়ে আলোচনা করব। সেটা হলো কোরআন কারীমের সংরক্ষণের অলৌকিকত্ব। কি? কোরআন কারীমের সংরক্ষণের অলৌকিকত্ব মানে কোরআন কারীম চির সংরক্ষিত কিতাব। কি কিতাব? চির সংরক্ষিত কিতাব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কারীম যেভাবে অবতীর্ণ হয়েছিল আজকে 1450 বছর পর এবং কিয়ামত পর্যন্ত হুবহু অবিকল ওইভাবে বাকি আছে, সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটা বিশ্বাস করা কোরআনের বিশ্বাস করার একটা অন্যতম দিক। কি? কোরআন সংরক্ষিত কিতাব। এই কোরআনকে বিশ্বাস করার একটা দিক হলো এইটা। কোরআন কখনোই কোরআনের মাঝে কোনো রূপ সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন, কোনো ধরনের বিকৃতি, অপব্যাখ্যা এ সব কিছু থেকে কোরআন চিরসংরক্ষিত। কোরআন কি? চিরসংরক্ষিত। এটা বিশ্বাস করা কোরআনকে বিশ্বাস করার অংশ। এই বিশ্বাস না থাকলে কোরআনকে বিশ্বাস করা হবে না। কোরআন সংরক্ষিত কিতাব। কোরআন কারীমের এই যে সংরক্ষণ ব্যবস্থা, এটা একটা বিস্ময়কর ব্যবস্থা। এটা একটা এজাজ, মুজিজা, এটা একটা অলৌকিকত্ব। কোরআন কারীমের সংরক্ষণ ব্যবস্থা, কোরআন কারীমকে আল্লাহ তাআলা যেভাবে সংরক্ষণ করেছেন, এই সংরক্ষণ ব্যবস্থাটাও একটা অলৌকিকতা। কোরআন কারীম মৌলিকভাবে দুইভাবে সংরক্ষিত। কয়ভাবে? দুই। একটা হলো মুখস্থের মাধ্যমে, মুখস্থের মাধ্যমে স্মৃতিপটে, অন্তরে, একেবারে হৃদয়ের গহীনে কন্দরে এ কোরআন কারীম কি? সংরক্ষিত। সংরক্ষণ মুখস্থের মাধ্যমে। কোরআন কারীম যখন নবীজির উপর নাযিল হওয়া শুরু হলো, তো প্রথম কোরআন কারীম সংরক্ষিত হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারকে। কোনখানে? নবীজির বক্ষে সংরক্ষিত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সূরা কিয়ামার মধ্যে আছে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ বলছেন, আমার তো কোরআনকে আপনার হৃদয় পটে, আপনার অন্তরে একত্রিত করে দেওয়া, সংরক্ষিত করে দেওয়া, এটা আমার দায়িত্ব। আল্লাহ বলছেন, আমি করে দেবো আপনার অন্তরে কি? কোরআন সংরক্ষিত, একত্রিত করে দেব। তো কোরআন প্রথম সংরক্ষিত হলো কোথায়? নবীজির বক্ষ মুবারক। এরপরে নবীজির জমানায় শত শত সাহাবায়ে কেরাম তারা তাদের বক্ষে এই কোরআন ধারণ করেছে। ঠিক এভাবে প্রজন্ম পরম্পরায় এই যে একটা জেনারেশন, প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা প্রজন্মে হাজারো লক্ষ, হাজারো লক্ষ ব্যক্তি এই কোরআন তাদের সিনায়, বক্ষে সংরক্ষণ করেছে, ধারণ করেছে। এখানে প্রত্যেক যুগে, প্রত্যেক প্রজন্মে কখনোই শূন্যতা নাই। কি নাই? কোনো শূন্যতা নাই। এমন কোনো যুগ নাই এই যুগে কোরআনের হাফেজ নেই, হয়নি। ইসলামী ইতিহাসে কখনো হয়নি। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ইসলামের দুর্দিন চলছে এখন। ইসলামের সবচেয়ে বড় দুর্দিন এখন চলছে, যেখানে খোদ আমরা যারা মুসলিম, আমরা মুসলিমেরাই ইসলাম মানি না, ইসলাম অনুসরণ করি না। আমরা মুসলিমেরাই ইসলামী আদর্শ, ইসলামী নীতি, ইসলামী তাহজিব, সংস্কৃতি, নবীজির সুন্নাহ, সুন্নতে মুবারাকা আমরা নিজেরাই আমাদের দেহ
আমাদের মন আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। এগুলো মুসলমানদের অবস্থা। কি চরম দুর্দিন চলছে। এই দুর্দিনও এই প্রজন্মে, এই জেনারেশনের হাজারো লক্ষ লোকের অন্তরে কোরআন সংরক্ষিত। সংরক্ষিত না শুধু মুসলিম বিশ্বে না, যারা অমুসলিম কান্ট্রি আপনি যান, সেখানেও আছে শত হাজারো হাফেজ কোরআন, যাদের পক্ষে কোরআন কি সংরক্ষিত। নবীজি হাদিস শরীফে বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে জামে তিরমিজির লম্বা হাদিস আছে, সেখানে একটা অংশ আছে, সেখানে যে কোরআনটা আল্লাহ তাআলা এমন জায়গায় সংরক্ষণ করেছেন যেটা মুছে ফেলার কোনো উপায় নেই। কি দিয়ে বুঝবেন আপনি? লা ইয়াগসিলুহুল মা, হাদিস শরীফ শব্দ আসছে, লা ইয়াগসিলুহুল, এমন জায়গায় কোরআন হৃদয় পটে, এমন জায়গায় কোরআনটাকে সংরক্ষণ করেছেন আল্লাহ তাআলা যে এটা পানি দিয়েও কি করা যায় না, ধোয়া যায় না। আপনি বুঝতে পারবেন পানি দিয়া কি করবেন? আগুন দিয়ে পোড়াবেন তাও পুড়বে না, এমন জায়গায় আছে। এটা আল্লাহ তাআলার বিস্ময়কর সংরক্ষণ ব্যবস্থা। কি ব্যবস্থা? বিস্ময়কর সংরক্ষণ ব্যবস্থা আল্লাহ তাআলার, যে আজকের এই দুর্দিনেও হাজারো লক্ষ হাফেজ কোরআনের পক্ষে এ কোরআন কারীম কি সংরক্ষিত। এটা তো হলো একটা দিক, কোরআন সংরক্ষণের একটা দিক হলো মুখস্থ করার মাধ্যমে কোরআন কি সংরক্ষিত। আরেকটা হলো লিখার মাধ্যমে, লিখিত। ঠিক নবীজির সামনে, নবীজির উপস্থিতিতে, নবীজির তত্ত্বাবধানে, নবীজির দিক নির্দেশনায় কোরআন কারীম লিপিবদ্ধ হয়ে গেছে। যখনই কোনো আয়াত সূরা নবীজির উপর অবতীর্ণ হইত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওহী লেখক, কাতিব ওহী, তাকে ডাকতেন, তারা আসতো। তখনকার যে ব্যবস্থা ছিল, লেখার যে সিস্টেম ছিল, তারা লিখে রাখতেন। এর পরবর্তীতে সাহাবায়ে কেরাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমানের সময় তো কোরআন মুসহাফ আকারে সংরক্ষিত হয়ে গেল। এখন ঠিক নবীজির সময় কোরআনের অক্ষর শব্দ, একটা হলো কি অক্ষর, একটা হলো কি শব্দ। কোরআনের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত ঠিক নবীজির জামানায় যেভাবে ছিল হুবহু অবিকল ওইভাবে এখনো কি আছে, সংরক্ষিত আছে, একদম হুবহু। পৃথিবীর, পুরা পৃথিবীর যত জায়গায় আপনি যাবেন, সব জায়গায় কোরআনে কোনো পার্থক্য পাবেন না। এই যে কোরআন কারীমের সংরক্ষণ, এই সংরক্ষণের দিক থেকে কোরআন কারীম অলৌকিক কিতাব। কি কিতাব? অলৌকিক কিতাব। দ্বিতীয় কোনো কোরআন কারীম ছাড়া দোসরা কোনো কিতাব, মানব রচিত কথাই নেই, মানুষের লেখনী যেগুলা, ও তো কোনো পাত্তাই নেই। খুদ আসমানি কিতাব যেগুলো ছিল, তাওরাত, ইনজিল, জবুর, যেগুলো এখন বাইবেল বলে, সবগুলো মিলিয়ে এগুলোর কোনোটাই কিনা সংরক্ষিত না, সব বিকৃত। এগুলো অবতীর্ণ হয়েছে কোন ভাষায়? সে ভাষা এখন নাই। তাওরাত, ইনজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে সুরিয়ানি ভাষা, ইনজিল অবতীর্ণ হয়েছে এব্রানি হিব্রু ভাষায়। এখন সুরিয়ানি হিব্রুর কোনো পাত্তাই নেই। অনুবাদ দেয়, ইংরেজি অনুবাদ, আরবি অনুবাদ, বাংলা অনুবাদ, আল্লাহর কালাম কোনটা? আচ্ছা, আর যেটা আছে সেটাও সম্পূর্ণ বিকৃত, সংযোজিত, বিয়োজিত সব। এগুলো তৎকালীন কিতাব, তৎকালীন শেষ হয়ে গেছে। এগুলো আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই, এগুলো শেষ হয়ে গেছে। কারণ ওই সমস্ত কিতাব বিশেষ গোত্র, বিশেষ গোষ্ঠী, বিশেষ এলাকা এবং বিশেষ সময়ের জন্য আসছে। সময় শেষ, ওগুলা ডেট ওভার হয়ে গেছে, বাদ। কোরআন কারীম এমন কিতাব, যে কিতাব কিয়ামত পর্যন্তের জন্য হেদায়েতের কিতাব।
কাজে এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কোরআনের সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ আমার। তো আল্লাহ তাআলা কোরআন কারীমকে দুইভাবে সংরক্ষিত করেছেন। একটা বললাম কিভাবে, মুখস্থের মাধ্যমে, আরেকটা হলো লেখার মাধ্যমে। আরেকটা হয়েছে দেখেন কি বিস্ময়কর ব্যবস্থা, এটা খোদাই ব্যবস্থা। কি ব্যবস্থা? খোদাই ব্যবস্থা। এটা অলৌকিকতা। নাহলে কে কাকে বলল আপনার ছেলে আপনি হাফেজ বানাচ্ছেন, আমার ছেলে আমি হাফেজ বানাচ্ছি? কে বলল? এই বস্তুবাদী জগতে, এই বস্তুবাদী বিশ্বে এখন যেখানে মানুষ বস্তু ছাড়া, বস্তুবাদী ধ্যান ধারা ছাড়া আর কোন ধ্যান ধারা মানুষ পোষণ করে না। হিসাব করে আবার কয় টাকা আয় হবে, কয় টাকা লাভ, সব বস্তুর উপরে চলে বর্তমান পৃথিবী। সে জমানায় আমার আপনার ছেলে আমি আপনি নিজে কোথায় দিচ্ছি? হেফজখানায়। হাফেজ হও। এটা কার ব্যবস্থা? কে করলো? আপনার আমার অন্তরে কে ঢেলে দিল? এটা হলো কোরআনের অলৌকিকতা। কোরআনের কি অলৌকিকতা? আমরা তো কোরআনকে বুঝি না, কোরআন কি জিনিস। কোরআন মুখস্থের মাধ্যমে সংরক্ষিত, লিখিতভাবেও সংরক্ষিত, আরেকটা হলো পঠিতভাবে। কি দেখেন, এটা খুব সহজে চিন্তা করেন। কোরআন কারীম দুনিয়াতে সবচেয়ে বহুল পঠিত গ্রন্থ, মহাগ্রন্থ, বহুল পঠিত, যার কোনো হিসাব কিতাব নেই। প্রত্যেক মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজে কোরআন শরীফ পড়া কি ফরজ, তেলাওয়াত করা কি। এটা সংরক্ষিত হবে না, যাবে। প্রত্যেক মুসলমান সকাল সন্ধ্যা কোরআন কারীম তেলাওয়াত করে কিনা? রমজান মাসে তো কোরআন কারীমের কত লক্ষ কোটি খতম হয়। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে, জমিনে, আকাশে, পানিতে, যেখানে যাবেন, পানিতে হচ্ছে না? স্টিমারে চলছে হাফেজ কোরআন তেলাওয়াত চলছে, বিমানে চলছে কোরআন হাফেজ কোরআন তেলাওয়াত চলছে, জমিনে, আকাশে, অন্তরিক্ষে, পানিতে, সব জায়গায় তেলাওয়াত চলছে। কত হাজার কোটি বার তেলাওয়াত হলো রমজান মাসে। আর রমজান ছাড়াও কত লক্ষ লক্ষ তেলাওয়াত হচ্ছে, সকাল শুরু তেলাওয়াত হচ্ছে, 24 ঘন্টা তেলাওয়াত হচ্ছে। পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে এমন একটা মিনিট আপনি পাবেন না যখন কোথাও না কোথাও কোরআন তেলাওয়াত হচ্ছে না। তাহলে যে কোরআন কারীম হৃদয় পটে সংরক্ষিত, কোথায়? হৃদয় পটে, এমন জায়গায় সংরক্ষিত যেটা পানি দিয়েও মুছা যায় না, আগুন দিয়েও পোড়ানো যায় না, এখানে সংরক্ষিত। আবার লিখিতভাবে সংরক্ষিত, পঠিতভাবে কি সংরক্ষিত। এই হলো কোরআন কারীমের সংরক্ষণের অলৌকিকতা। আমার কথা বুঝছেন? কথাগুলো একটু এলমি কথা, কিন্তু এটা ইমানের কথা বলছি। কেন এগুলো? এটা ইমানের বিষয়। এই যে কোরআনের প্রতি ইমান বলি না আমরা, কোরআনের প্রতি ইমান কি? এটা ইমান। এই যে বললাম, এটা কোরআনের প্রতি ইমানের বহু দিক আছে, এটা একটা দিক। এই জন্য আলোচনাগুলো সামনে আনছি। আল্লাহ। কোরআন কারীম আরেকটা দিক দেখে, মানে কোরআন কারীমের যে অলৌকিকতা, সংরক্ষণটা যে অলৌকিকভাবে হয়েছে। কোরআন কারীমের শব্দ, অক্ষর, শব্দ, বাক্য, আয়াত, সূরা, এটা সংরক্ষিত কিভাবে? এটাকে আল্লাহ সংরক্ষণ করেছেন হাফেজে কোরআনের মাধ্যমে। কাদের মাধ্যমে? হাফেজ। কোরআনের শব্দ, যে শব্দে কোরআন নাজিল হয়েছে, কোরআন তো কার কালাম? আল্লাহর কালাম। কোরআনের অর্থটাও আল্লাহর পক্ষ থেকে, শব্দটাও আল্লাহর পক্ষ থেকে। এখন শব্দটা হলো মূল পাঠ, শব্দ মূল পাঠ, এটা আল্লাহর কালাম। এই মূল পাঠটা সংরক্ষণের আল্লাহ কি ব্যবস্থা করলেন? হাফেজ কোরআনের অন্তরে ঢুকাই দিলেন। প্রত্যেক যুগে, প্রত্যেক প্রজন্মে, প্রত্যেক জেনারেশনে শত হাজার লক্ষ হাফেজ কোরআন।
তো কোরআন কারীমের শব্দ আল্লাহ হেফাজত করলেন কিসের মাধ্যমে? হাফেজদের। কোরআনের অর্থ, মর্ম, তাফসীর, ব্যাখ্যা, শিক্ষা, কোরআনের জ্ঞান, জ্ঞান, এ সব সংরক্ষণ করলেন কিভাবে আল্লাহ তাআলা? এটা আল্লাহ সংরক্ষণ করলেন হাদিসের ইমাম। কাদের ইমাম? এলমে হাদিসের ইমামদের মাধ্যমে, তাফসীর শাস্ত্রের ইমামদের মাধ্যমে, ফিকহ শাস্ত্রের ইমামদের মাধ্যমে, আকীদা শাস্ত্রের ইমামদের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? এই বড় বড় ইমামদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের অর্থ, মর্ম, ব্যাখ্যা, তাফসীর, কোরআনের শিক্ষা, এটা পুরোটা সংরক্ষণ করেছে। এর জন্য একজন দুজন না, প্রত্যেকটা জেনারেশনে, প্রত্যেকটা প্রজন্মে আল্লাহ তাআলা শত শত মুহাদ্দিস, শত শত তাফসীর কারক, মুফাসসির, এই আজকাল যে আমরা বলি মুফাসসির কোরআন, সব না, এগুলো একটা মুফাসসির কোরআন না। আপনারা তো বুঝালেন না, এটা কোনটাই মুফাসসির কোরআন না। মুফাসসির ইসলাম একটা পরিভাষা, একটা অর্থ আছে, মর্ম আছে, এগুলো কারোর মধ্যে নেই। তো প্রত্যেকটা প্রজন্মে, প্রত্যেকটা যুগে আল্লাহ তাআলা হাদিস শাস্ত্রের ইমাম, তাফসীর শাস্ত্রের ইমাম, পণ্ডিত, মহাজ্ঞানী, পারদর্শী, এরকম ফিকহ শাস্ত্রের পণ্ডিত, বিশেষজ্ঞ আলেম, এরকম আকীদা শাস্ত্রের কি বিশেষজ্ঞ আলেম তৈরি করেছে, যাদের মাধ্যমে কোরআনের শিক্ষাটা সম্পূর্ণ কি সংরক্ষিত। তাহলে কোরআনের শব্দ সংরক্ষিত, কোরআনের শিক্ষাও কি সংরক্ষিত। কোরআনের শব্দে কোনো হেরফের হয় নাই, ঠিক নবীদের কাছে যেভাবে আসছে ওইভাবে এখন কি আছে, অবিকল আছে। কোরআনের অর্থ, মর্ম, সঠিক অর্থ, সঠিক মর্ম, যেটা মূল ধারায় চলে আসছে, ইসলামের কি মূল ধারা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, এই যে ইসলামের মূল ধারা, এই মূল ধারায় কোরআনের সহি মর্ম ব্যাখ্যা কি হয়ে আসছে, সংরক্ষিত হয়ে আসছে, এখনো সংরক্ষিত আছে। বিভিন্ন যুগে 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 বিভিন্ন বাতিলপন্থী কোরআনের অর্থ মর্ম বিকৃত করার অপচেষ্টা চালিয়েছে। কি অর্থ মর্ম, শব্দ পারে নাই, শব্দ কথা কল্পনাই করতে পারে নাই। কোরআনের আয়াত কে বিকৃত করবে এর কেউ কল্পনা করতে পারেনি। কোরআনের মর্ম বিকৃত করার জন্য বিভিন্ন বাতিল চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। খারজি, শিয়া, রাফিজি, মোতাজিলা, ইসলামের ইতিহাসের প্রাচীনতম বাতিল ফেরকা বহু। এরপরে আমাদের কাছাকাছি সময়ের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, এই যে শুনছেন না, নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ পারভেজ, স্যার সৈয়দ আহমদ খান, বুঝতে পারছেন? এরা সকলে এই পুরা ধারা বাতিলপন্থী। এরা সবাই ইসলাম কোরআন কারীমের অপব্যাখ্যা করেছে, কিন্তু কেউ অপেক্ষা করে রেহাই পায় নাই। কি পায় নাই? রেহাই পায় নাই, কেউ পায় নাই। যে অপেক্ষা করেছে সে ধরা খেয়েছে। কেন? মূল ধারার উলামায়ে কেরাম কি আছে, যাদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা কি সংরক্ষিত, তা ধরে ফেলছে এটা অপব্যাখ্যা। এবং সেটা যে অপব্যাখ্যা, কোরআনের নামে মন গড়া ব্যাখ্যা, মন গড়া তাফসীর, সেটা উলামায়ে কেরাম চিহ্নিত করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এবং এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে। কোনো বাতিল যদি কোরআনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা করার চেষ্টা করে, সে এক মুহূর্ত রেহাই পাবে না, এক মুহূর্ত সে টিকতে পারবে না। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে তৈরি করে রাখছেন যারা ধরে ফেলবে এটা অপব্যাখ্যা, এটা কি অপব্যাখ্যা, এটা মন গড়া ব্যাখ্যা, এটা মন গড়া কথা, ধরে ফেলবে এবং সেটাকে ছাঁটাই করে ফেলবে। ছাঁটাই করে
উম্মতকে সতর্ক করবে, এটা মন গড়া, এটা অবিকল। এটা কোরআনের মর্ম, অর্থ, তফসিরের সংরক্ষণ কি ব্যবস্থা। আমার কথা বুঝতে পারছেন? কোরআন শব্দ সংরক্ষিত, অর্থমর্ম কি সংরক্ষিত, এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। সর্বশেষ যিনি কোরআনের অপব্যাখ্যা করেছেন এবং সলফ থেকে সরে বিচ্ছিন্ন হয়ে, ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যিনি কোরআনের তাফসিরের নামে অপব্যাখ্যা করেছেন, তিনি হলেন মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম, ওনার তাফসির তফসিরুল কোরআন, যেটা বাংলায় হয়েছে, তিনি এই কাজ করেছেন। কিন্তু তিনিও রেহাই পান নাই। তিনি কি পান নাই? রেহাই পান নাই। যাদের কাছে মূল ধারার ওলামায়ে কেরাম, যারা হাদিস শাস্ত্রের ইমাম, পণ্ডিত, তফসির শাস্ত্রের পণ্ডিত, ফিকহ শাস্ত্রের পণ্ডিত, আকীদা শাস্ত্রের পণ্ডিত, তা ধরে ফেলছে না, এখান থেকে কি হয়ে গেছে, ব্যাখ্যা অন্যদিকে চলে গেছে। এটা মন গড়া, এটা কি মন গড়া। তফসির করার যে মূলনীতি, সে মূলনীতি লঙ্ঘন করে তফসির করা হয়েছে, ধরে তারা উম্মতকে চিহ্নিত করে দিয়েছে, এই সাবধান। এইভাবে কোরআন সংরক্ষিত। কোরআনের প্রতি ঈমান, এই কোরআনের প্রতি ঈমানের একটা দিক হলো কোরআন কারীম চির সংরক্ষিত কিতাব। এটা কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। কেউ যদি বলে নাউজুবিল্লাহ, আল্লাহ পাড়া, যেমন শিয়ারা বলে যে কোরআন সংরক্ষিত না, মারাত্মক কথা। কোরআন কি না? সংরক্ষিত বলে। কেউ যদি বলে কোরআন সংরক্ষিত কিনা সন্দেহ পোষণ করে, তার ঈমানে না, সে মুসলিমে না, তো ইসলামে নেই। তো কোরআন সংরক্ষিত কিতাব, এটা সব ঈমান, কিন্তু এটা সব ঈমান। আমরা তো ঈমানকে খুব স্বাধীন মন, সোজা মনে করি। এটা ঈমান। কোরআন সংরক্ষিত কিতাব, তার অর্থ, শব্দ, মর্ম, ব্যাখ্যা সব কি সংরক্ষিত। আপনারা আশ্চর্য হবেন আর একটা জিনিস, সেটা হলো কোরআনের পঠন পদ্ধতি। কি পদ্ধতি? পঠন পদ্ধতি, পাঠ পদ্ধতি। কোরআন তো আরবি, আরবি না? তো আপনি যদি আরবি সংবাদ, আসলে সংবাদপত্র পড়া হয়, আরবি সংবাদপত্র, আরবি লেকচার, আরবি বক্তব্য আপনি শুনেন, তো আরবি সংবাদপত্রের পঠন পদ্ধতি আর কোরআন তো আরবি, আরবি তো, কিন্তু আরবির কোরআনের পঠন পদ্ধতি কিনা মোটেও এক, সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ কি? এটাকে বলে এলমুল কেরাত। কি বলে এটাকে? এলমুল কেরাত। এলমুল কেরাত, কোরআনের কেরাত শাস্ত্র। এটা এটা ভিন্ন সাবজেক্ট, এটা ভিন্ন শাস্ত্র, এটা কোরআন নিয়ে হয়েছে। মানে কোরআন কেন্দ্রিক একটা শাস্ত্র। কোরআনের নিজস্ব কি আছে? পাঠ পদ্ধতি আছে। কোনো ব্যক্তি যদি আরবি সাহিত্যের পণ্ডিত হয়, ভালো সাহিত্যিক, ভালো আরবি পড়তে পারে, লিখতে পারে, কোনো মনে করেন লেকচারার, কোনো ইউনিভার্সিটির আরবি বিভাগের কি প্রধান, কিন্তু সে কোরআন পড়তে কি করে নাই, শিখে নেই, চ্যালেঞ্জ, সে কোনোদিন কোরআন পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? কারণ কোরআনের নিজস্ব কি আছে? একটা পঠন পদ্ধতি আছে। এটাকে বলে এলমুল কেরাত। কি নাম এটার? এলমুল কেরাত, কেরাত শাস্ত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম হইয়া নির্বিচ্ছিন্ন ধারায় এই কোরআনের এলমুল কেরাত পঠন পদ্ধতি চলে আসছে। আপনাকে এই পদ্ধতিতে পড়তে হবে, নাহলে পারবেন না। আপনাকে আমি যদি প্রথমে খুলে দিই, যতবার প্রথমে যদি খুলে দিই, আপনি পড়তে পারবেন না, পড়তে পারবেন না। মানে কোরআনের নিজস্ব একটা কি আছে? পঠন পদ্ধতি আছে, এটাও সংরক্ষিত। একেবারে 450 বছর সংরক্ষিত, নবীজি থেকে নিয়ে এই পর্যন্ত। কখনো শূন্যতা নাই, কি নাই? কোনো শূন্যতা নেই, নিরবিচ্ছিন্নভাবে সংরক্ষিত। আর একটা আসেন, আর আশ্চর্য হবে আপনারা, এটা সব আছে। এলমুল কেরাত একটা ফন, সাবজেক্ট, শাস্ত্র। এলমুল কেরাত, কেরাতের ইমাম, বহু বড় বড় ইমাম হয়েছেন কেরাতে,
শুধু কোরআন কারীমের পঠন পদ্ধতি নিয়ে, আর একটা হলো কোরআন কারীমের লিখন পদ্ধতি। কি পদ্ধতি? লিখন পদ্ধতি, লিপি। কোরআন কারীমের নিজস্ব লিখন পদ্ধতি আছে, সে লিখন পদ্ধতিটা সংরক্ষিত। কি সংরক্ষিত? মনে করেন সাধারণ আরবি যে আমরা লিখি মাদ্রাসায় বা স্কুল কলেজ যেখানে আরবি পড়ানো হয়, সে লেখার সাধারণ আরবি বইপত্র লেখার পদ্ধতি আর কোরআন লেখার পদ্ধতি কিনা এক না। আপনারা বুঝবেন না, যারা স্বাভাবিক, বুঝা তো না বুঝার কিছু না। যে কোনো শব্দ আপনি নেবেন, কোরআনের লেখার পদ্ধতি আর ওই শব্দটা সাধারণ আরবি লেখার পদ্ধতি কিনা একটা। আপনি যদি মানে কোরআনটা যে পদ্ধতিতে হযরত ওসমানের লেখা হয়েছে, ওসমান আরামান, ঠিক ওই পদ্ধতিতে আজকে কি আছে? সংরক্ষিত আছে। এখন যদি বলেন আমি আধুনিক পদ্ধতিতে কি করব, কোরআন আরবিটা লিখবো, আরবি কোরআনে যে আরবি নজম বাক্য, এটা কি করব? লিখবো। এটা কোরআন না, লেখা জায়েজ নেই। কি নেই? জায়েজ নেই। আপনাকে লিখতে হবে ওই পদ্ধতিতে। তার নিজস্ব কি আছে? এটাকে বলে রসমুল খত বলে। কি বলে এটাকে? কি বলে আরবি? তবে রসমুল খত, ইলমু রসমুল খত। এটা একটা সাবজেক্ট, মানে কোরআন কেন্দ্রিক কি একটা শাস্ত্র। মানে কোরআনকে কেন্দ্র করে কত শাস্ত্র আছে আপনারা চিন্তা করতে পারবেন, শুধু কোরআনকে কেন্দ্র করে, মানে কোরআনকে সংরক্ষণ করার জন্য। এটা আল্লাহ তাআলা কে করছে? এটা ওলামা কেরাম করছে, আল্লাহ করাইছে। কারণ আল্লাহ তাআলা কি নিয়েছেন? দায়িত্ব নিয়েছেন তো আল্লাহ। তো আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ আপনাকে আমাকে কাজে লাগাবো, আল্লাহ কাজে লাগিয়েছে। তো এখন দেখেন, কোরআনের শব্দ সংরক্ষিত, অর্থ, মর্ম, তাফসীর, ব্যাখ্যা কি সংরক্ষিত। কোরআনের পঠন পদ্ধতি সংরক্ষিত, লেখন পদ্ধতি সংরক্ষিত। এটা হলো কোরআন কারীমের অলৌকিকত্বের একটা দিক। এটাকে বলে সংরক্ষণের অলৌকিকত্ব। ওজুহু এজাজিল কোরআন, ওজুহু এজাজিল কোরআন। কোরআনের অলৌকিকতার দিক হলো কোরআন কি সংরক্ষিত কিতাব। তা বুঝতে পারলেন কিনা? এবং এটা সংরক্ষণ দায়িত্বকে নিয়েছেন, যেহেতু আল্লাহ নিয়েছেন, কাজে এটাকে এর মধ্যে কোনো ধরনের সংযোজন বিয়োজন, কমানো বাড়ানো, পরিবর্তন, কোনো কিছু বিলুপ্তি, কিছু বাদ দিয়ে দিল, কোনো কিছু বিলুপ্তি এবং বিকৃতি, সব কিছু থেকে কোরআন সংরক্ষিত। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের ঘোষণা, আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্বের প্রকাশ হলো এইটা। প্রকাশ কারা? এ ওলামায়ে কেরাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম। ইসলামের কোরআনে ফিকহ আছে না? ফিকহের ইমাম, আকীদার ইমাম, কেরাতের ইমাম, এই সবদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন সংগ্রহের ব্যবস্থা করেছেন। এবং এই গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ ঠেকাতে পারবে না। বলে আমি আমার ছেলেকে, কেউ কারো ছেলে কি পড়াবেন না, মাদ্রাসায় পড়াবেন না, আপনার বাপে পড়াবেন না। মানে আল্লাহর ব্যবস্থা হলো আলেম তৈরি করবে আল্লাহ তাআলা। এটা আল্লাহর কি সিদ্ধান্ত, কাজ আলেম হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ এদের মাধ্যমে আল্লাহ কি করবেন? এই কোরআন সংরক্ষণ করবেন। কোরআন যদি সংরক্ষিত থাকে, ইসলাম থাকবে না। থাকবে? কোরআন নেই, সংরক্ষিত নেই, তো ইসলাম থাকবে না। ইসলাম শেষ। ইসলাম শেষ হওয়ার জন্য আসে নাই, ইসলাম আসছে কিয়ামত পর্যন্ত। কাজে কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণ ব্যবস্থা কি থাকবে। সংরক্ষণ করবে কারা? ওলামায়ে কেরাম, মূল ধারার ওলামায়ে কেরাম। কোন ধারার? মূল ধারা। যারা মূল ধারা থেকে বিচ্ছিন্ন, ওরা বাতিল। এই বাতিলরা বিভিন্ন সময় চেষ্টা করছে কোরআনের অপেক্ষা করার জন্য। সে বাতিলদের বুতলান, বিকৃতি ওলামায়ে কেরাম চিহ্নিত করে দিয়েছে সব যুগে। কোরআনে কারীমে দেখেন, কোরআনে কারীমে আল্লাহ কি বলছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআন কি বলে শুনেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন
আজিজ। এই কোরআন মহিমাময় কিতাব, এই কোরআন মহিমাময় কিতাব। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছেন কোন বাতিল, অপব্যাখ্যা, অপমিশ্রণ, অপতথ্য সামনে পিছনে কোন দিক থেকে কোরআনে অনুপ্রবেশ করতে পারবে না। কে বলছে? আল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? কে বলতেছে? আল্লাহ বলতেছে। ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। মহিমাময় কিতাব, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। অগ্রপশ্চাৎ কোন দিক থেকে এই কোরআনের মাঝে বাতিল, অপব্যাখ্যা, অপমিশ্রণ, অনুপ্রবেশ করার কোনো সুযোগ নেই, আল্লাহ বলছেন। এরপরে বলছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন মহাপ্রজ্ঞাময়, চিরপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা। কে বলছেন? আল্লাহ। এই যে আল্লাহর সংরক্ষণ, এই হলো আল্লাহ তাআলার কি সংরক্ষণ ব্যবস্থা। তো যেটা বলছিলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ তাআলা অনেকগুলো বৈশিষ্ট্য দান করেছে, যেটা কাউকে দেননি, কোন নবীকে দেননি। তো নবীজির এগুলাকে বলে খাসাইসুন নবুওয়া। কি বলে আরবিতে? এর উপরে স্বতন্ত্র গ্রন্থ আছে, খাসাইসুন নবুওয়া, নবীজির বৈশিষ্ট্যাবলী। তো আমাদের নবীজিকে যে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে বড় বৈশিষ্ট্য হলো নবীজির আল কোরআনুল কারীম। এই কোরআনের মতো মহান কিতাব একমাত্র নবীজিকে দিয়েছেন, আর কোন নবীকে কি করেন আল্লাহ তাআলা দেননি। এবং এই কিতাব কিয়ামত পর্যন্তের হেদায়েতের কিতাব এবং চির সংরক্ষিত কিতাব। কি কিতাব? চির সংরক্ষিত। এ হলো কোরআনে কারীমের অলৌকিকত্বের তৃতীয় দিক। এর আগের মজলিসে আমি দুইটা দিক আরো বলছিলাম, আজকে একটা দিক বললাম যে সংরক্ষণের অলৌকিকত্ব। এই কোরআনের অলৌকিকত্বের তৃতীয় দিক হলো সংরক্ষণ। আরেকটা দিক বলি আজকে। কোরআনে কারীমের অলৌকিকত্বের চতুর্থ দিক, সেটা হলো, এটাকে আরবিতে বলে তাসিরুল কোরআন ফিল কুলুব, মানে অন্তরে কোরআনের প্রভাব এবং প্রতিক্রিয়া। এই প্রভাব সৃষ্টি, অন্তরে কি সৃষ্টি? প্রভাব সৃষ্টির ক্ষেত্রে কোরআনের অলৌকিকত্ব। কোরআনের মতো পৃথিবীতে অন্য কোনো দ্বিতীয় কিতাব নেই যে কিতাবটা মানুষের অন্তরে এরকম গভীর রেখাপাত করতে পারে, প্রভাব সৃষ্টি করতে পারে। কোরআন কারীমের ভাষাশৈলী, প্রকাশভঙ্গি, বর্ণনা রীতি, বিন্যাস এত মাধুর্যপূর্ণ, এত আকর্ষণীয়, এত সৌন্দর্যপূর্ণ, যে কোনো ব্যক্তিকে শোনা মাত্রই কোরআন যে কোনো ব্যক্তির হৃদয়কে আকর্ষণ করে, নিজের দিকে টানে। এমন একটা জিনিস এই কোরআন। গদ্যও না পদ্যও না, কি না? গদ্যও না পদ্যও না, কিন্তু পদ্য এবং কবিতার চেয়ে আরো বেশি আকর্ষণীয় এবং ঝংকারময়। পদ্য তো বুঝেন, কবিতা যেখানে ছন্দ থাকে, কি থাকে? ছন্দ থাকে, ছন্দায়িত কবিতা। তো কবিতার মধ্যে একটা ছন্দ থাকে না? ছন্দ থাকে, ঝংকার থাকে, যে মানুষের কি করে? আকৃষ্ট করে, আকর্ষণ করে। কোরআন কারীম কোনো কবিতা না, এটা কোনো পদ্য না, কবিতা না, কিন্তু কবিতার চেয়েও সুমধুর এবং আকর্ষণীয়। এর মধ্যে এমন একটা আকর্ষণ আছে, মানে সুর এবং ঝংকার আছে, যে কোনো ব্যক্তি শুনলে তাকে আকর্ষণ করবে। অর্থ জানে না, মর্ম জানে না, কিচ্ছু জানে না,
শুধু কোরআন কিমে তেলাওয়াতটা একটা দাওয়াত। কি? কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা, এটা একটা কি দাওয়াত। শুনলেই হৃদয় পাল্টায় দেয়। এটা কোরআনে কারীমের তাসির এবং প্রভাবের অলৌকিকত্ব। কিসের? তাসির এবং প্রভাবের কি অলৌকিকত্ব। আপনাদেরকে ছোট ছোট কোরআন শরীফ আল্লাহ বলছেন, ছোট দুইটা ওয়াকিয়া শুনে এদের খুব সহজে বুঝতে পারবেন। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নববী ৬ষ্ঠ বর্ষে ইসলাম গ্রহণ করছেন। হিজরি না, নববী, নবুয়ত লাভে, নবীজির নবুয়তের। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসা থেকে বের হয়েছেন, গলায় তরবারি ঝুলানো, খুব ক্রোধ, চেহারা মুখে ক্রোধের চিহ্ন, দ্রুত গতিতে হন হন করে হেঁটে যাচ্ছে। রাস্তায় দেখা হলো উনারে আর একই গোত্রের, বনু আদি গোত্রের, উমর বনু আদি গোত্রের, উনিও বনু আদি গোত্রের। তো বনু আদি গোত্রের এক ব্যক্তি নোয়াইম ইবনে আব্দুল্লাহ। তো তিনি জিজ্ঞাসা করলেন, উমর কোথায় যাওয়া হচ্ছে, কোথায় যাওয়ার ইচ্ছা? তো উমর তো সাহাবী হন নাই, কাফের। তো জবাব দিলেন, একটু মোহাম্মদের খবর নিতে যাচ্ছে, দেখি তার দফা রফা করা যায় কিনা। নওয়াজবিল্লাহ। শুনলাম মোহাম্মদ নাকি সাহা পাহাড়ের, সাহা পাহাড় আছে না, হজ করতে গেছে না সবাই, সাফা মারওয়া, এই সাহা পাহাড়ের আশেপাশে কোনো ঘরে নাকি মোহাম্মদ তার সাথীদের কিনা বসছে। আমি ওখানে যাচ্ছি, দেখি দফা রফা করা যায় কিনা। কোদের সাথে বললেন। সিরাতে এই বেশামে আছে, আর অন্যান্য সিরাতে কিতাবও এটা আছে, সহি সনদে আছে। তো হযরত উনি তখন সাহাবী, উনি কিন্তু ইসলাম গ্রহণ করছেন, নোয়াইম ইবনে আব্দুল্লাহ, আগেই কিছু বলেন নেই, গোপন করছেন, ইসলাম এখন উনার কাছে জাহির করেন নাই। তো বললেন, আচ্ছা আগে নিজের ঘরের খবর লও। কি বললেন? আগে নিজের ঘরের খবর লও। বলে কি আমার ঘরের খবর কি? বলে জানো না? বলে কি? বলে তোমার ভগ্নিপতি, তোমার বোন দুজনে ইসলাম গ্রহণ করছে। ভগ্নিপতি হযরত সাঈদ ইবনে যায়েদ, মানে 10জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে একসাথে, আশারে মুবাশশার একজন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের আগে ইসলাম গ্রহণ করছেন। আর হযরত ওমরের বোন হলো ফাতেমা, ফাতেমা বিনতুল খাত্তাব। তো উনি বললেন, আপনার বোন, তোমার বোন আর ভগ্নিপতি দুজনে ইসলাম গ্রহণ করছে। এখন তো মাথা ঘুরাই গেল, যাবেন ওই দিক, এখন মোট ঘুরাইলেন। এখন আরো ক্রোধ আর কি অগ্নিশর্মা হইয়া ছুটছে ওই বোনের বাসার দিকে। আয়সা বাসার সামনে দাঁড়াইছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে কোরআন তেলাওয়াতের। এই প্রথম হযরত ওমর কোরআন আওয়াজ শুনলেন। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা তিনি সাঈদ ইবনে যায়েদকে আর ফাতেমাকে, ফাতেমা বিনতুল খাত্তাব ওমরের বোন, ছোট বোন, এই বোনকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছে, সূরা তাহা। কি? সূরা তাহা পড়তে শিখেছে। তো ওমর বাইরে থেকে শুনছে আওয়াজ, তো উনিও আওয়াজ দিছেন। তো ওরাও বুঝতে পারছে ওমর, আওয়াজ দিয়ে চিনে গেছে বোন, কেডা? আমার ভাই ওমর। সবাই বুঝতে পারছে ওমর আসছে। তো ওমর তো খুব রাগী এবং খুব প্রতাপশালী, কি দাপুটে, প্রতাপশালী এবং রাগী মেজাজি, ভয় পেয়েছে সবাই। হযরত খাব্বাব ইবনে আরাত, যিনি মুআল্লিম উস্তাদ, উনি দৌড়ায় গিয়া একটা রুমের মধ্যে গিয়ে আত্মগোপন করছে। তো উনারা বোন আর ভগ্নিপতি দুজন তার কোথায় যায় নাই, বসা। হয়তো মোট ঢুকছে, ঢুকা বলছে, কি কি করো? তো বলছে যে আমরা কোরআন পড়ছি, বাস, পরিষ্কার। তো হযরত উনার ভগ্নিপতি ভয়ে দৌড় মারছে, জানা যে পিটাপি। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ধাওয়া করছে ভগ্নিপতিকে, সাঈদ ইবনে যায়েদকে। তো পিছনে পিছনে বোনও গেছে, বোন স্বামীকে কি করার জন্য? রক্ষা করার জন্য।
বোনে গেছে, হয়তো ওমর দুজনকে পিটিয়েছে, বোনকেও পিটাইলো, ভগ্নিপতিকেও পিটাইল, একেবারে রক্তাক্ত, দুজনে বসা, তিনজন বসা। তো বোন বললেন, ভাই আমরা ইসলাম গ্রহণ করেছি, কোরআন তেলাওয়াত শিখছি, এখন তোমার যা মন চায় তা করো, তোমার যা মন চায় করো। এখন বোনের মুখে কথাটা শুনে আর বোনের রক্তাক্ত চেহারা, শরীর দেখে ভিতর অনুতাপ আসছে, যেগুলোই হোক, মানুষ তো খুব রাগী আর কাফের তখন, তো কিন্তু একটা অনুতাপ ভিতরে আসছে, বোনের চেহারা দেখলো রক্তাক্ত চেহারা। তো এখন ভিতরে পরিবর্তন পরিবর্তন হচ্ছে। বোনকে বলতেছে, আচ্ছা বোন কি পড়তেছিলে আমার একটু দেখাও, কি পড়তেছিলে আমার একটু দাও, আমি পড়ি, দেখি মোহাম্মদ কি বলে, কি শিখায় তোমাদেরকে। তো বোন বললেন, ভাই তুমি নাপাক, তুমি কোরআন হাতে ধরতে পারবে না। তুমি বললো যে কি করতে হইব, বলে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করছে। দেন পরিবার আসার কারণ, একটা কারণ আছে, কারণ হলো এর কিছুদিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। কে? নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আবু জাহাল আর ওমর ইবনে খাত্তাব, এই দুজনের মধ্যে যে তোমার কাছে প্রিয়, তাকে দিয়ে ইসলাম গ্রহণের মাধ্যমে তাকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। দোয়া করছে, ওই দোয়া কবুল হওয়ার, ওমরের ক্ষেত্রে, আবু জাহাল তো হইল না, ওমরের ক্ষেত্রে দোয়া কবুল হয়ে গেছে। হয়তো ওমর গোসল করছেন, গোসল করে আসছেন, সূরা তাহা দেওয়া হলো, হয়তো ওমর পড়লেন, পড়ার সাথে সাথেই ভিতরে পরিবর্তন, ভিতরে কি পরিবর্তন। আপনাদের হাফেজ সাহেব পড়েন দিকে সূরা তোহা পড়তে পারেন কিনা, কি অবস্থা। এত আরবি, ওরা তো কি বিশুদ্ধ আরবি, কি আরবি? বিশুদ্ধ আরবি, তারা শুধু আরবি না, বিশুদ্ধ আরবি। আরবির অলংকার, মাধুর্য, শব্দবিন্যাস, ভাষা শৈলী সব তাদের জানা আছে, সব তাদের জানা। এই কোরআন পড়ে ওমর হতভম্ব হয়ে গেল, এ তো গদ্যও না পদ্যও না, কিন্তু এটা তো কবিতার চেয়ে বেশি আকর্ষণ। উনি পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়া শুরু করলেন। ওমর বললেন, ভিতরে পরিবর্তন। বোন দেখতেছে পরিবর্তন, মানে আমূল পরিবর্তন ভিতরে, মানে কোরআনের প্রভাব। কিসের প্রভাব? কোরআনের প্রভাব। সাথে সাথে বললো, ভাই বোন, আচ্ছা মোহাম্মদ কোথায়, আমার কাছে নিয়ে চলো। রওনা হইছে তরবারি নিয়েই। যখন ঠিক ওই যে সাফা পাহাড়ের পাশে একটা ঘর, সে ঘরে গিয়ে সামনে উপস্থিত, বিদর থেকে শুনছে যে ওমর আসতেছে, এত ভয় পেয়েছে। ওমর আসতেছে মানে কি? ওমর তো হলো এখানে সবচেয়ে বড় নেতা, সর্দার, প্রভাবশালী, দাপুটে, এক ধরনের খুব রাগী মানুষ। কি করে না করে, ভিতরে হামজা রাদিয়াল্লাহু ছিলেন। হামজা উনি আগে ইসলাম গ্রহণ করছে। কার আগে? ওমরের আগে। হামজা বললে আসতে দাও, তরবারি আমার কাছেও আছে। হামজা আসছে। নবীজি বুঝতে পারছেন, নবীজি তো আগে 2 দিন আগে দোয়া করছেন কার ব্যাপারে? ওমরের ব্যাপারে। নবীজি উঠে গিয়ে ডাকলেন যে, ওমর কি উদ্দেশ্যে আসা? বুঝতে পারছেন? আশা বসে ইসলাম গ্রহণ করলেন। কি হলো? নবী তো দাওয়াতও দেন নাই, শুধু কোরআন কি বললেন, হাতে নিলেন আর একটু পড়লেন, পরিবর্তন। এই হলো কোরআনের কি প্রভাব, তাসির। বহু লোক কোরআনের ভুল ধরা, কোরআনের মধ্যে খুঁত ধরা, এর জন্য আসছে কোরআনের কাছে, ভুল ধরবে কি কি আছে, আয়সায় কাবুল হয়ে গেছে নিজে। বহু আছে, আপনি পাবেন কাবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলো কি জন্য?
ভুল ধরার জন্য। ওমর আসলো কেন? নবীজিকে হত্যা করার জন্য। কিন্তু এখন কি হয়ে গেল? এক কোরআনের একটা সূরার একটা অংশ পড়েই সাথে সাথে প্রভাবিত হয়ে গেল। এই হলো কোরআনের প্রভাব কলবে। আর একটা কথা শুনেই, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে, আমার কাছেও আছে, আমার কাছেও আছে, 7-8 খন্ডে একটা কিতাব আছে। এর নাম হলো দালাইলুন নবুওয়া। কি নাম? দালাইলুন নবুওয়া, আরবির কিতাব। তো ওই কিতাবে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার নিজস্ব সনদ সহ সূত্র সহ তিনি একটা ঘটনা লিখছেন। সেটা হলো নবীজির হিজরতের আগে, নবীজির হিজরতের আগে মক্কার 3জন বড় প্রভাবশালী মাতবর, ওই জমানার মাতবর, আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক, এই 3জন বড় লিডার, নেতা মক্কার। এই 3জন রাতের বেলা ভিন্ন ভিন্ন পৃথকভাবে, কার সাথে যোগাযোগ নেই, রাতের বেলা 3জন তার বাসা থেকে রওনা হয়েছে নবীজির ঘরে, খদিজার ঘরে। নবীজি কোথায় আছেন? আম্মাজান খদিজার ঘরে। খদিজার ঘর কোথায় জানেন? এই যে যারা হজে গেছেন বলতে পারবেন, এটা আছে না মারওয়া পাহাড়, তো ওপাশে যে এখন যেটাকে বলে ওই যে বাইতুল খালা আছে, বিশাল আছে না এই যে আপনার ওয়াশরুম, বিশাল ওয়াশরুম, এই ওয়াশরুম থেকে একটু সামনে এখানে ছিল খদিজার কি নবীজির ঘর, নবীজি থাকতেন। বুঝতে পারছেন কথাটা? এর পাশে হলো আবু জেহেলের ঘর। ওরা বলে আবু জেহেলের ওই বর্তমানে বলে আবু জেহেলের বাসা বলে মানুষে, ছিল ওখান দিয়ে পাশে এত বড় তো আর ছিল না, ছোট্ট ছিল আবু জেহেলের বাসা। এর নবীজির ঘর ছিল এখানে, খদিজার এখানে। তো এই 3জন, আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক, এই 3জন তাদের বাসা থেকে পৃথক পৃথকভাবে তাদের নিজস্ব উদ্যোগে তারা আসছে শেষ রাত্রে নবীজির তেলাওয়াত শুনবে। শেষ রাতে নবীজি তেলাওয়াত করতেন আমাদের খদিজার ঘরে, তাহাজ্জুদ পড়তেন আর তেলাওয়াত শুরু হইতো। আল্লাহর কালাম নবীর কণ্ঠে। কার কালাম? আল্লাহর কালাম নবীর কণ্ঠে, শেষ রাত্রের নির্জন মুহূর্তে। কি মুহূর্ত? নির্জন, সারা পৃথিবী ঘুমায়, নবীজি আর আল্লাহ। মনে করেন সে আওয়াজের মধ্যে কি আকর্ষণ, কি সুর, কি মাধুর্য আর কি সৌন্দর্য। এই 3জন আইছে, আয়াত 3জনের 3 করে বয়া বয়া সারা রাত, শেষ রাতে নবীজির তেলাওয়াত শুনছে। তিনটা বড় কাফের, কট্টর ইসলাম, কত বড় শত্রু সবাই জানা আছে আপনাদের। শুনে 3জন কার সাথে যোগাযোগ নেই, যোগাযোগ করে আসে নেই। শেষ রাতে যখন নবীজির হলো তেলাওয়াত শেষ, সূর্য উঠে হলো, আপনার আলো ছড়াই পড়লো, শুভ সাদেক হয়ে গেল, সবার রওনা হয়ে গেছে। কুদ্দুর যাওয়ার পরে যেখানে চৌরাস্তার মতো আছে, 3জনের দেখা। তো 3জন বলতেছে, ভাই কোথায় থেকে আসলা, কি কোথায় কি? তো 3জনে বলে ফেললো, আমরা তো আসলে বিষয়টা এইরকম, রাতের বেলা মোহাম্মদের কালাম শুনতে যে এত মজা, এত মধুর, এত আকর্ষণ, এটা গদ্যও না, পদ্যও না, কবিতাও না, কিন্তু কবিতার চেয়ে এত বেশি আকর্ষণ, এত টানে ভিতরে, কি এটা? তো এই জন্য আমি গেছি পড়া শোনার জন্য, তোমরা শুনলাম। তো 3জন মিলা বললো, আরে ভাই এটা যদি জানাজানিও সকালবেলা, যে আমরা যে মোহাম্মদের বিরুদ্ধে এত কিছু বলি, জাদুকর, এরপরে হ্যাঁ কবি, নাউজুবিল্লাহ, পাগল, কত কিছু বলি, তো সব তো শেষ হয়ে যাবে। আমাদের এটা যদি শুনে সকালবেলা সব মানে যাবে। তো 3জন মিলা ওয়াদা করছে, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে না, আজ যাবে না, এটা শেষ হলো। দ্বিতীয় রাত্রে, এটা ইমাম বাইহাকি রিওয়ায়াত করছেন। কে? ইমাম বাইহাকি রহমতুল্লাহ, এই হাদিসের বড় ইমাম বাইহাকি তার কিতাব দালাইলুন নবুওয়ায় সনদ সহ রিওয়ায়াত করছে, সনদ সহ। তো পরে দ্বিতীয় দিন, এই যে কোরআনের মজা স্বাদ পেয়ে গেছে তো ভিতরে, কারণ এরা তো আরবি ভাষাভাষী, এরা আরবি ভাষার গতি প্রকৃতি সব জানে, আরবি সাহিত্যের সব তারা জানে। এখন তাদের কাছে মাথায় ধরতেছে না এটা যে কোরআন আরবি। এখন আমরা যে আরবি সাহিত্য জানি, হয় গদ্য নয় কি পদ্য, দুটাই তো হবে। এখন এই যে কোরআনটা, এটা গদ্যও না, পদ্যও না, এটা কি? কিন্তু পদ্যের চেয়েও বেশি কি মজা এবং আকর্ষণ, মাধুর্য, এর যে এটার মধ্যে সুর, মানে এটার যে ঝংকার, রাজি। এখন মজা পেয়ে গেছে,
দ্বিতীয় দিন ঠিক যখন নবীজি উঠেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, এই ৩ জন আবার কি হয়েছে, তেলাওয়াত শোনার জন্য রওনা হয়েছে। দ্বিতীয় দিন আসা সারা রাত নবী তেলাওয়াত শুনছে, শুনে চলে গেল। যাওয়ার সময় আবার দেখা, আবার ওয়াদা করছে না আজ যাবো না, এটাই শেষ। ইমাম বাহিনী বলছেন তৃতীয় দিন আবার আসছে। কথা বুঝতে পারছেন? কারণ এ তো অস্বাদিত স্বাদ, যে স্বাদ কেউ কোনদিন গ্রহণ করে নেই, ওই স্বাদ তারা পেয়েছে। কিন্তু বিদ্বেষ শত্রুতার কারণে ইমানের নসিব হয় নাই। ওই দুজনের আর কি, একজন তো হয়েছে, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছেন, বাকি জন করেনি। তো তৃতীয় দিনও এরকম হইলো। তো তৃতীয় দিন একবারে পাকা ওয়াদা করছে 3 জনে মিলা, আর কদিন কি করবো না, আসবো না, শেষ। সকালবেলা আখনাস ইবনে শারিক, এটা ছোটটা, ওই দুজন হলো বড়টা, বড় মাতবর, আবু জাহাল, আবু সুফিয়ান। এর হলো 3 নম্বর মাতবর আখনাস ইবনে শারিক। তো এ বেটা হাতে লাঠি নিছে, লাঠি লইয়া প্রথম গেছে আবু সুফিয়ানের বাড়িতে। জিজ্ঞাসা করছে, ভাই আবু সুফিয়ান বলো, তুমিও শুনলাম আমিও শুনলাম, সবাই মিলে শুনলাম, বলো এটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু বানানো কথা না অন্য কিছু? যদি মুহাম্মদের বানানো হয় কোরআন, তাহলে মুহাম্মদ আরবি, আমরাও তো কি আরবি ভাষাভাষী, তাহলে মুহাম্মদের কালামের মধ্যে এত আকর্ষণ কেন, এত মাধুর্য কেন, এত সৌন্দর্য কেন, এটা মানুষের অন্তরে এত রেখাপাত কেন করে? নিশ্চয়ই এটা অন্য কিছু। তো আবু সুফিয়ান বলল, ভাই আমার কাছে এরকম মনে হয় এটা আসলে কোনো দুনিয়া, আমরা তো বুঝি না এটা কি, এটা গদ্যও না পদ্যও না, কবিতা না, কিন্তু কবিতার চেয়ে আরো কি আকর্ষণীয়, এর সৌন্দর্য মাধুর্য তার চেয়ে শতগুণ বেশি। তা আবু সুফিয়ান বললো আমারও এরকম মনে হয়। তো পরে দুজন মিলে গেছে বড় মিয়ার কাছে। বড় মিয়া কেটা? আবু জাহাল। ওই লাঠি লইয়া বলছে, এই তুমি আমার সর্দার, হ্যাঁ, রইসু হাজির কারিয়া, তুমি বলো কি এটা, মোহাম্মদ সাল্লাম যে এগুলো বলতেছে কি, এটা মোহাম্মদের বানানো না অন্য কিছু? তো আবু জাহাল বলল, কি শুনো, মোহাম্মদের বংশ বনু হাশেম, বনি মানাব, আর আমার বংশ, এই 2 বংশের মধ্যে একেবারে বহু বছর আগ থেকে একটা প্রতিযোগিতা চলে আসছে। 2 ক্ষেত্রে আমরা 2 গোত্র কোনো দিক থেকে কেউ কি কারোর থেকে কি না পিছনে না, 2 অতদূরে কি প্রতিদ্বন্দ্বী, কেউ কাছ থেকে পিছনে না। কিন্তু আজকে মোহাম্মদ বনু হাশেমের এ দাবি করলো সে নবী। এখন আমরা তো আরব গোত্রের, এখন আমাদের গোত্র তো এমন কোনো নবী আমরা আনতে পারি নাই দাবি করে আমি নবী। এখন যদি আমি মোহাম্মদকে অনুসরণ করি, তাহলে আমার যে 14 গোষ্ঠী যে বিরাট কি গৌরব গাথা, আমরা সবসময় কি ছিলাম, নেতা হইয়াছিলাম। তো এখন তো মোহাম্মদের কি করতে হইব, গোলামি করতে হইব। বলে বাধা এটা, না হলে তো আর কোনো বাধা নেই। এটা বললো কে? ইসলামটা আনতে পারলো না কেন? ইসলাম আনতে পারলো না স্বার্থ, বিদ্বেষ, শত্রুতা, আমিত্ব। কি আমিত্ব? অহংকার, অহমিকা। এই অহংকার অহমিকা হক গ্রহণের পথে কি বড় বাধা। তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো কোরআনের অলৌকিকত্ব, কোরআনের অলৌকিকত্বের 4র্থ দিক। কয় নম্বর দিক বললাম? 4র্থ দিক। সেটা কি? তাসিরুল কোরআন ফিল কুলুব। কোরআনের অলৌকিকত্বের 4র্থ দিক হলো হৃদয়ে কোরআনের প্রভাব। হৃদয়ে কোরআনের কি প্রভাব? এটা কোরআনের একটা অলৌকিকত্ব। কোরআন কি বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলছেন। আমাদের সময় হয়ে গেছে না? তো আজকে এতটুকু। এটা বলছিলাম যে আমার কোরআনের প্রতি যে ঈমান, এই কোরআনের প্রতি ঈমানের কি অর্থ, এগুলো হলো সব কোরআনের প্রতি ঈমানের অর্থ। একটা বললাম কোরআন চির সংরক্ষিত কিতাব, কি চির সংরক্ষিত, এটা ঈমান আনতে হবে। আর একটা কথা বললাম কোরআনের প্রভাব। কোরআনের কি? কোরআনের ভিতরে এত তাসির, এত প্রভাব। এই কোরআন শুধু তেলাওয়াতটাই দাওয়াত, অর্থ তো কিছুই বুঝি না, শুধু তেলাওয়াত, কান পেতে তেলাওয়াত শুনবেন, এটা তাসির, এটা দাওয়াত, এত প্রভাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে
কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআনমুখী জীবনযাপন করা, কোরআনকে ধারণ করা, লালন করা, কোরআনকে মহাব্বত করা, আজবত করা এবং কোরআনমুখী জীবনযাপন করা তৌফিক দান। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী বুঝতেছো এই বিষয়ে তো লম্বা হয়, অনেক লম্বা বিষয়, ইনশাআল্লাহ কথা বলবো ইনশাআল্লাহ। নামাজ কয়টা নামাজ? সময় হয়ে গেছে, ঠিক আছে, এখন উজু করি ইনশাআল্লাহ। উজুর পরে নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ কথা বলবো, দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই শরীর থাকবো ইনশাআল্লাহ।